হ্যালো বন্ধুরা, গীতা টারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। পজিটিভ তো থাকতেই হবে বন্ধুরা, পজিটিভ না থাকলে কিন্তু জীবনে পজিটিভ কিছু হয় না। তো আজকে টপিকে চলে যাই। আপনার মনের মানুষের বর্তমান পরিস্থিতি বা চিন্তা ভাবনা কি, সেটাই দেখব যে আপনার মানুষটির বর্তমান পরিস্থিতি বা চিন্তা ভাবনা কি। আপনার মানুষটির বর্তমান অনুভূতি বা চিন্তা ভাবনা, তাই তো বললাম, পরিস্থিতি বা চিন্তা ভাবনা কি আছে। কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা, কেউ নিজের মনে করে পুরোটা নেবেন না, কারণ এটা কিন্তু কারোর পার্সোনাল রিডিং নয়। তাই যেটুকু মিলবে সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। দেখি কি এসছে, কি আসছে। প্রথমেই পেজ অফ সোর্স, ইনম্যাচুরিটি, লোকের কথা শুনে চলা, বুদ্ধি কম, এদিকে ম্যাজিশিয়ান, টু অফ ওয়ান্ডস, থার্ড পার্টির গল্প, সিক্স অফ সোর্স, হতে পারে সে স্টেটের বাইরে চলে গেছেন, রাতে ঘুমাচ্ছেন না পার্টনার, প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে কাটাচ্ছেন। আর কিন্তু আপনাকে কিন্তু আবার পেজ অফ ওয়ান্ডস, উনি কিন্তু আপনাকে প্রচন্ড ভালোবাসেন এবং বুঝতে পারছেন না কি বললে আপনার সাথে কি কথা বলবেন, সেটা উনি হয়তো বুঝতে পারছেন না, বা কি বললে আপনি ওনার প্রতি ইমপ্রেস হবেন, মানে আকর্ষণ হবেন, বা মনে করুন আরো ভালোবাসবেন, সেগুলো নিয়ে উনি ভীষণ চিন্তা করছেন। তো আপনার প্রতি ভালোবাসা নেই যে তা নয়, ভালোবাসা রয়েছে, প্রচুর পরিমাণে উনি ভালোবাসেন, কিন্তু উনি কিভাবে আপনাকে যে বোঝাবেন, কিভাবে বলবেন, উফ, পেজ অফ সোর্স, পেজ অফ ওয়ান্স, পেজ অফ কাপস, প্রচুর ইমোশনাল, কিন্তু বুদ্ধি ইনম্যাচুরিটি। হুম উনি উনি আপনাকে মনে করেন যে ওনার জীবনে আপনি ভীষণ মূল্যবান একজন মানুষ, সেটা কিন্তু উনি ভয় পান আপনাকে হারিয়ে ফেলার জন্য। এটা চেষ্টা করেন যে প্রতিনিয়ত এটা ভাবছেন যে আপনি এনাকে যেন ভুলে না যান, ছেড়ে না যান, বা কোথাও অন্য কারোর সাথে যেন আবার পেজের কার্ড দেখুন। আহ উনি এটা যেন চাইছেন যেন আপনি যেন ওনার জীবন থেকে না হারিয়ে যান, এটা কিন্তু উনি ভীষণ পরিমাণে চান। এটা দেখা যাচ্ছে যে বুদ্ধিটা ইনম্যাচুরিটির জন্য হয়তো থার্ড পার্টির কাছে গেছেন, কিন্তু এই থার্ড পার্টির কাছে যাওয়ার পরে উনি কিন্তু দেখা যাচ্ছে আপনি কিন্তু ওনার সাথে একটা সোল কানেকশনে কিন্তু কানেক্টেড আছেন। মানে উনি ভাবছেন কি আপনি হয়তো বুঝতে পারছেন, বা আপনিও যে ওনার কথা ভাবছেন সেটা উনিও বুঝতে পারছেন। এটা অন্য কোনো মানুষকে ধরুন বোঝার জন্য থার্ড আই কিন্তু অ্যাক্টিভ থাকলে বোঝা যায়। তো সোল কানেকশন হলে বা পাস্ট লাইফের সম্পর্ক হলে এখানে দেখা যায় থার্ড আই যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু অনেক কিছু বোঝা যায়।
থার্ড পার্টি তো রয়েছেই, দেখুন তার জন্য হয়তো আপনাকে কিছু বলতে পারছেন না, বা এখান থেকে সেইভাবে না বেরোলে আপনাকে নিয়ে কিছু ভাবতে পারছেন না, কারণ আপনাকে কিন্তু হারাতে ভয় পান। আপনাকে কিন্তু আপনি সেটা হয়তো বুঝতে পারেন যে আপনাকে হারাতেও চান না, এদিকে আপনাকে কিছু বলছেনও না। এই জায়গাটা কিন্তু উনি আপনাকে ভালোবাসেন, ভালোবাসেন এবং ভীষণ ভয় পাচ্ছেন। উনি এতটা ভয় পাচ্ছেন দেখুন, যাতে হারিয়ে না ফেলেন, তার জন্য কিন্তু প্রচন্ড ভয় পাচ্ছেন, রাতে ঘুমাচ্ছেন না, চিন্তা করছেন, এমন কোন রেস্ট্রিকশনের মধ্যে আছেন যে আপনার সাথে কথা বলতে পারছেন না, বা উনি হয়তো এমন কোনো কারোর দ্বারা চিটিং হয়েছেন যে উনি এখন ভয় পান। তো উনি হয়তো সেইভাবে আপনার সাথে অ্যাক্টিভ হতে পারছেন না, বা থাকতে পারছেন না, বা আপনাকে কিন্তু ওনার লাইফে এমন কিছু মেন্টাল কোনো সমস্যা থাকতে পারে, বা জীবনে কোনো বাধা থাকতে পারে, বা ফ্যামিলির দিক দিয়ে কোনো বাধা থাকতে পারে, তার জন্য উনি কিন্তু ঠিকমতো বলতে পারেন না, বোঝাতে পারেন না কথাটা, কিন্তু আপনাকে যে কতটা ভালোবাসেন, সেটা যে কতটা ভালোবাসেন সেটা হয়তো আপনাকে বুঝিয়ে মানে বলতে পারছেন না, বা বোঝাতে পারেন না, বা উনি চিন্তা করছেন যে কেন আমি পারি না, কেন বলতে পারছি না, কেন আমার এরকম পরিস্থিতি হচ্ছে, কেন আমি একটা ট্র্যাপের মধ্যে পড়ে রয়েছি, এখান থেকে কেন বেরোতে পারছি না, হ্যাঁ, বা এই ট্র্যাপটা কেন ভাঙতে পারছি না, এগুলো কিন্তু উনি ভাবছেন। তো এখানে দেখা যাচ্ছে এনার টাইমটা ওনার ভীষণ কিন্তু একটা কঠিন সময় চলছে। সেই জন্য দেখুন উনি কিন্তু পুরোটাই হয়তো উম পুরোটা খুলে বলতে চাইছেন, কিন্তু বলতে পারছেন না কোনো একটা কারণে, যে এই সবের মধ্যে রয়েছেন সেটা উনি বলতে চাইছেন না বা পারছেন না। উনি ইউনিভার্স কিন্তু চাইছেন যে উনি নিজে থেকে বলুন, এটা ইউনিভার্স চান। এখানে আপনি কিন্তু রয়েছেন একটা ব্যালেন্সের জায়গায় রয়েছেন। আপনি উম, একটা নিজের পজিশন, নিজের আপনি কে, আপনি কি, হয়তো আপনি সবটাই জানেন, হ্যাঁ, কিন্তু আপনি উম, আপনার এখানে কিছু করার নেই, কারণ দেখুন আপনার জায়গায় আপনি ঠিকই রয়েছেন, আপনি কিন্তু ভুল জায়গায় নেই, আপনি ঠিক রয়েছেন, কিন্তু ইউনিভার্স চাইছেন যে উনি যেন সবটা আপনাকে খুলে বলেন আপনার সামনে এসে। এটা কিন্তু ওনাকেই করতে হবে, এটা ইউনিভার্স কিন্তু করাবেন। কারণ দেখুন এখানে আপনার করণীয় কিছু আছে বলে আমি দেখতে পাচ্ছি না, কারণ দেখুন এখানে বেশিরভাগই পেজের কার্ড এসছে, উনি একটু অন্যের বুদ্ধিতে চলেন। এই জায়গাটা কিন্তু ওনাকে বলা হচ্ছে যে অন্যের বুদ্ধিতে এখানে না কোনো ইমোশনাল লস হয়েছে, সেটা হতে পারে থার্ড পার্টির থেকে, যে এতটাই ইমোশনাল লস হয়েছে, এখন আপনাকে কিন্তু একদম হারাতে চাইছেন না। উনি কিন্তু চাইছেন যে আপনিই পারেন ওনার ইমোশন কে ফুলফিল করতে, মানে ওনার আহ, সমস্ত চাহিদা, সমস্ত মনের ইচ্ছা, ভালোবাসা বলুন, সমস্ত দিক দিয়ে আপনিই পারেন ফুলফিল করতে, অন্য কেউ কিন্তু পারছেন না অন্য কোথাও। এই জায়গাটা কিন্তু উনি বলুন না বলুন, এটা কিন্তু এই জায়গাটা কিন্তু ওনার দেখা যাচ্ছে। উনি যদি সিঙ্গেলও হয়ে থাকেন সেখানেও উনি কিন্তু দেখছেন আপনি একটা রানীর মতো রয়েছেন, কুইন অফ পেন্টিকাল। কারণ দেখুন উনি অনেকের সাথে মিশেছেন, মিশে দেখেছেন যে এই জায়গাটা কিন্তু উনি পরিষ্কার হয়ে গেছেন অনেকের সাথে মিশে, যে আপনার মতো কাউকে উনি পাননি। হুম, তা এটা পুরোপুরি আপনার সাথে হয়তো বলতে পারছেন না, সেটা কিন্তু একটা ভয় পাচ্ছেন উনি। হ্যাঁ, সেই জায়গাটা আপনাকে যে বলবেন পরিষ্কার, সেটা উম, বলতে পুরোটা বলতে উনি পারছেন না। এটা একটা কোনো ওনার জীবনে হয়তো কোনো একটা ট্রান্সফরমেশন চলছে, মানে কিরম ট্রান্সফার দিয়ে চলছে বলছি, ধরুন এতটাই উনি আঘাত পেয়েছেন বা এতটাই পরিস্থিতি খারাপের মধ্যে হয়তো আছেন, আপনি জানেন না, থার্ড পার্টির দ্বারা হয়তো উনি কষ্ট পেয়েছেন। সেই জায়গাটা থেকে আজকে দেখা যাচ্ছে আপনাদের রিলেশনটা হতে পারে কারোর 3 বছর, কারোর 6 বছর, হ্যাঁ, কারোর ধরুন 5 বছর, 4 বছর,
এরকম কিন্তু আছে। উনি কিন্তু কিছু বলেন না, এটা হচ্ছে প্রবলেম। উনি কিছুই বলতে পারেন না, পরিষ্কার করে কিছু মন খুলে বলতে পারেন না, অথচ আপনাকে চাইছেন ইমোশনালি, কিন্তু উনি মনে করছেন যে আপনি ছাড়া ওনার এনার কিছুদিনের মধ্যে হয়তো দেখা যাবে যে ইনি কিন্তু পুরোটা আপনাকে বলবেন, সেই সময় কিন্তু চলে এসছে। কারণ উনি কিন্তু পারছেন না, উনি মনে করেন আপনাকে অ্যাচিভ করতে পারলে, জীবনে যদি আপনাকে পেয়ে যান তাহলে উনি লাকি মনে করেন। যে এই জায়গাটায় উনি মনে করবেন যে উনি একটা কিছু অ্যাচিভ করেছেন। কারণ দেখুন, লাইফ পার্টনার হতে পারে, বা ধরুন আপনি আপনাকে বিয়ে করার প্রস্তাব দিতে পারে, বা এই মানুষটার সাথে আমি বৃদ্ধ বয়স অব্দি কাটাতে পারি, এরকম চিন্তা ভাবনা কিন্তু ওনার রয়েছে। যে উনি মনে করছেন যে বৃদ্ধ বয়স পর্যন্ত যেন কাটাতে পারেন, এবং উনি কিন্তু সব থেকে সাকসেসফুল মনে করেন যে আপনাকে পেয়ে। কারণ আপনার মতো অনেকের সাথে মিশলেও আপনার মতো মানুষ কিন্তু পাননি, তার জন্য কিন্তু হারিয়ে ফেলার ভয়টা উনি কিন্তু ভীষণ পান। আর পুরো কথাটা খুলে বলতে উনি পারেন না। হ্যাঁ, এই জায়গাটায় উনি বলবেন উনি চিটিং হয়েছেন, থার্ড পার্টির দ্বারা হতে পারে, বা এখানে দেখা যাচ্ছে যে উনি ম্যাজিশিয়ানের কার্ড এসছে, চাইছেন আপনার সাথে কিছু বলতে, কিন্তু উনি পারছেন না বলতে। এই জায়গাটা না দেখা যাচ্ছে যে উনি আপনাকে ভীষণ একটা লাকি বলে মনে করেন, যে ওনার জন্য আপনি ভীষণ লাকি, বা আপনি যত সময় হয়তো তার জীবনে ছিলেন ওনার হয়তো অনেক কিছু ভালো হয়েছে, বা আপনি যাই করুন না কেন, আপনার লাইফস্টাইল, আপনার ড্রেসিং বলুন, বা আপনার দেখতে যেমন সুন্দরী হন না কেন, বা কথাবার্তা আপনার, সেগুলো না উনি ভীষণ ভাবে আপনার প্রতি একটা আকর্ষণ ফিল করেন, এবং মনে করেন যে এরকম মানুষ আমি কিন্তু আগে কোনো, এত মানুষের সাথে মিশেছি, এরকম মানুষ কিন্তু আমি দেখিনি। এই জিনিসটা কিন্তু ওনার মধ্যে কাজ করছে। তার জন্য উনি কিন্তু জাজমেন্ট চাইছেন। উনি ওনার মধ্যে যে জিনিসটা রয়েছে, যে প্যাশন বলুন, একটা ভালোবাসা বলুন, একটা শ্রদ্ধা বলুন, যে কোনো জিনিস আছে আপনার প্রতি, একটা গভীর সম্পর্ক কিন্তু, আপনার আদর, আপনার ভালোবাসা, আপনার কেয়ার, এগুলো কিন্তু চাইছেন। যে আপনি যেরকম সাপোর্টিভ ছিলেন, যেরকম আপনি তার খেয়াল রাখতেন, হ্যাঁ, যেভাবে ভালোবাসতেন, সেটা কিন্তু উনি ভীষণ পরিমাণে চাইছেন। দেখুন, অপরচুনিটি কিন্তু অভাব নেই, কারণ উনি উনি অনেকের সাথে মিশেছেন, কিন্তু আপনার মতো কিন্তু কাউকে পাননি। হ্যাঁ, রিলেশনশিপ হয়তো অনেকটা উনি হয়তো ভালো করতে পারেন না, বা প্রফেশনাল নিয়ে হয়তো ব্যস্ত থাকেন, বা এখন কিন্তু দেখুন, পেজ অফ কাপ, পেজ অফ সোর্স, পেজ অফ ওয়ান, সবের মধ্যে পেজ অফ পেন্টাকেল এসছে অর্থনৈতিক দিক দিয়ে, এবং পেজ অফ পেন্টাকেল এসছে মানে এখন অনেকটা ব্যালেন্স করতে উনি শিখে গেছেন, এবং আগের থেকে ম্যাচুরিটি হয়েছেন উনি। এটা কিন্তু দেখা যাচ্ছে যে উনি কিন্তু ম্যাচুরিটি অনেকটা আগে থেকে হয়েছেন, কিন্তু এই সময়টা ওনার খুব কঠিন সময় যাচ্ছে, যার জন্য উনি আপনাকে কিছু বলতে পারছেন না। কিন্তু উনি মনে মনে কিন্তু চান আপনাকে নিয়েই লাইফটা কাটাতে, আপনাকে নিয়েই বৃদ্ধ বয়স পর্যন্ত থাকতে, এবং আপনার সাথে কিন্তু দেখা যাচ্ছে যে ও ভীষণ উনি কন্টাক্ট, নো কন্টাক্ট এরকম হতে থাকেন বেশিরভাগ। উনি আপনি হয়তো পুরোপুরি কানেক্ট করতে চান না, যে এ তো আবার স্কিপ করে চলে যাবে, আবার আজকে আছে কালকে আবার পালিয়ে যাবে। এই জায়গাটা কিন্তু উনি বুঝতে পেরে গেছেন, এই জায়গাটা কিন্তু ইউনিভার্স তাকে হিলিং করছেন। এই জায়গাটা ব্যালেন্স চলে আসলে তবেই কিন্তু দেখা যাবে যে আপনাদের সাথে সম্পর্কটা খুব সুন্দর একটা জায়গায় আসবে। কারণ এই সময় উনি এখনো হয়তো পালিয়েই থাকবেন, এর জন্য আপনিও এগোচ্ছেন না। কারণ দেখুন, এগোবেন আজকে, কালকে হয়তো দেখা যাবে উনি কোনো কমিটমেন্ট দিতে পারেন না ঠিক মতো, বা এনার মধ্যে কিছু ভয় আছে, বা ওনার মধ্যে কিছু একটা ভয় কাজ করছে। আহ এটা হতে পারে আপনাকে দেখলে উনি প্রচন্ড ইমোশনাল হয়ে যান, বা আপনাকে ভীষণ একটা মূল্যবান মানুষ হিসেবে দেখেন। সেই জন্য হয়তো উনি ভিতরে ভিতরে একটা ওনার প্রবলেম তৈরি হচ্ছে, যে
উনি কিন্তু মনে করেন যে জীবনে যদি আপনাকে অ্যাচিভ করতে পারেন বা জিততে পারেন আপনাকে, তাহলে কিন্তু উনি ভীষণ নিজের লাইফটাকে সুখী মনে করবেন, যে আমি ভীষণ সুখী হয়েছি বা আমি অ্যাচিভ করেছি কিছু একটা, নিজেকে লাকি বলে মনে করবেন, সেটা বলবেন। কিন্তু এই সম্পর্কটা কারোর ক্ষেত্রে ধরুন কারোর পাস্ট লাইফের সম্পর্ক হতে পারে বা কার্মিক সম্পর্ক হতে পারে। আপনি হয়তো এনার পিছনে অনেক বছর টাইমটা কিন্তু নষ্ট করেছেন আপনি। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে আপনার ভিতরেও একটা লড়াই চলছে, মনের ভিতরে আপনারও কিন্তু লড়াই চলছে। তবে এনার সাথে একটা যে কোনো রিটার্ন রেজাল্ট কিন্তু ওনাকে দিতে হবে। কারণ দেখুন, আপনি অনেক বছর ওনার জন্য নষ্ট করেছেন, আর এই জায়গাটা উনি, ইউনিভার্স কিন্তু চাইছেন ব্যালেন্স করানোর জন্য। ইউনিভার্স চেষ্টা করছেন ওনাকে হিল করছেন, যে এই জায়গাটায় যাতে আপনাদের সম্পর্কটা অনেক সুন্দর হয়, সেটা কিন্তু উনি ভাবছেন যে এই জায়গাটা কিভাবে ইউনিভার্স চেষ্টা করছেন যে কিভাবে হিল করবেন, কিভাবে আপনাদের মিলিয়ে দেবেন। কারণ দেখুন, উনি আপনাকে যে ভালোবাসেন না বা আপনাকে মনে রাখেননি তা নয়, আপনাকে ভালোবাসেন, আপনাকে একটা রানীর মতো দেখেন। এখানে দেখুন একটা কুইন অফ পেন্টাকেল এসছে। আপনার মধ্যে যে গুণগুলো রয়েছে সেগুলো উনি ভীষণ পছন্দ করেন, এবং উনি যাদের সাথে মিশেছেন সেখানে হয়তো সেই জিনিসগুলো উনি পাননি। আপনার মধ্যে যে জিনিসগুলো দেখেছিলেন, যে কেয়ারিং, সাপোর্টিভ, বা আপনি আপনি যে ধরনের একটা ভালোবাসতে জানেন, সেই জিনিসটা হয়তো উনি কারোর মধ্যেই পাননি। অনেকের সাথে রিলেশন করুক বা না করুক, মিশেছেন তো অনেকের সাথেই, কিন্তু সেই জায়গাটা কিন্তু উনি দেখেছেন যে আপনার মতো মানুষ উনি পাননি। যার কারণে উনি কিন্তু এখন চাইছেন পুরো, বলতে পারছেন না, কারণ উনি বলতে হয়তো পারেন না, এই জায়গাটা বোঝাতে পারেন না। সেই জায়গাটা উনি মনে করছেন নিজেকে ভীষণ লাকি যে আপনি এখনো ওনার জন্য ওয়েট করছেন বা ওনাকে আপনি ভালোবেসেছেন। এটার জন্য উনি কিন্তু নিজেকে ভীষণ একটা পাওয়ারফুল বা নিজেকে কি বলবো, লাকি মনে করছেন, যে উনি একটা সত্যিই লাকি, যে আপনার মতো মানুষকে উনি ওনার মানে আপনার ভালোবাসা উনি পেয়েছেন। এই জন্য উনি কিন্তু একটা নিজের মনে মনে ভীষণ আনন্দ বা খুশি হন, কিন্তু বলতে পারছেন না। এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে ইউনিভার্স কিন্তু হিল করে তবেই পাঠাবেন। ওয়েটি সব দিকে ভালো, যে মানুষটা, তার গাম্ভীর্য, তার হয়তো অনেক চাপ আছে, প্রেশার আছে কোনো দিক দিয়ে, সেই জন্য হয়তো আপনার কাছে ফিরতে পারছেন না বা আসতে পারছেন না। তবে বলতে পারছেন না, এই বলাটা কিন্তু ওনাকেই বলতে হবে। আর ওনাকে বলাবেন ইউনিভার্স, আপনার কাছে সবটাই বলবেন, স্বীকার করবেন কি হয়েছে না হয়েছে, কেন আপনাকে, আপনার সাথে অন অফ সিচুয়েশন করতেন, কেন নো কন্টাক্ট থাকতেন, কেনই বা আপনার সাথে এরকম ব্যবহার করেছেন, সবটাই কিন্তু উনি বলবেন। ওনাকে কিন্তু ইউনিভার্সই বলাবেন। কারণ দেখুন, এখানে উনি যে ইমোশনাল না তা নয়, ইমোশনাল, কিন্তু উনিও, ওনার মধ্যেও মাদারলি নেচার রয়েছে, মায়া রয়েছে, ভালোবাসা রয়েছে, কেয়ারিং রয়েছে, ওনার মধ্যেও কিন্তু সাপোর্টিভ ব্যাপারটা রয়েছে। এখানে উনি যে বোঝেন না কিছু তা না, উনি কিন্তু দেখায় এরকম যেন ওনার মধ্যে কিছুই নেই, কিন্তু তা নয়, ওনার মধ্যে প্রচুর পরিমাণে ইমোশনাল মানুষ উনি। তো সেটা মহিলা হোক বা পুরুষ হোক, ওনার মধ্যে কিন্তু মাদারলি নেচারও রয়েছে, মায়া দয়া সমস্ত কিছু রয়েছে। তো যাই হোক, এখানে আর রিডিংটা বাড়িয়ে লাভ নেই, আসল কথা বলা হয়ে গেছে, ফালতু বড় করব না রিডিংটা। তো আপনাদের কার সাথে কি মিলবে আমি জানি না, রিডিংটা যদি মেলে, কার কার পার্টনার এরকম, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর 2-3 মাস হয়তো লাগতে পারে, 2-3 সপ্তাহ লাগতে পারে, আপনার পার্টনার কিন্তু ফিরবেন। যার এনার্জি আসছে আমি সেটা বলছি, 2-3 সপ্তাহের মধ্যে হয়তো উনি এই জায়গাটা ইউনিভার্স নিয়ে আসবেন, বা 2-3 মাসও লাগতে পারে। এই জায়গাটা নিয়ে এসে আপনার কাছে কিন্তু স্যারেন্ডার করবেন, সব কথা বলবেন, এবং আপনাদের আগের মতো সেই যে ভালোবাসাটা, সম্পর্কটা ছিল, সেটা কিন্তু উনি সেই জায়গাতেই আসবেন, এটাই কিন্তু চিন্তা ভাবনা করেছেন। তো যাই হোক, আজকের মতো এখানেই রাখবো বন্ধুরা। রিডিংটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনাদের ভালো লাগাটাই আমার হচ্ছে কাজ, আপনাদের ভালো লাগলে, আপনাদের সাথে ম্যাচ করলে আমার শুনলে ভালো লাগবে। তো যেহেতু জেনারেল রিডিং, দেখুন অনেকের সাথেই মেলে,
কিন্তু জেনারেল রিডিং নিয়ে তো পার্সোনাল ভাবার কোনো কারণ নেই, পার্সোনাল যেটুকু মিলবে সেটুকুই বলুন, তাহলেও ভালো লাগবে। আর একটা কথা হচ্ছে যে এটা কালেকটিভ রিডিং, আর আমি আগস্টে কিন্তু ট্যারোট ক্লাস শুরু করছি বন্ধুরা। আর আমার নতুন ফোন নেওয়াতে সমস্ত হোয়াটসঅ্যাপ থেকে নাম্বার উড়ে গেছে। যতজন আমার অ্যাকাউন্টে ছিলেন সব হোয়াটসঅ্যাপ গ্রুপে, হোয়াটসঅ্যাপে যতজন ছিলেন সব উড়ে গেছে। যত জায়গার রিডিং করেছি, যা করেছি, নাম্বারগুলো নেই। যদিও আমার তার জন্য কোনো অসুবিধা হবে না, যে যখন রিডিং নেবেন আবার আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই সেটা আমি জানি। আর আমাকে প্রত্যেকে ভালোবাসেন বা প্রত্যেকে আমার খোঁজ খবর রাখেন, নিশ্চয়ই কেউ না কেউ, কোনো সব ভাই বোনরাই আমার খোঁজ খবর নেন। তো যাই হোক, বাংলাদেশ বলুন, দুবাই, কুয়েত, মিশর, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, গোয়া, ব্যাঙ্গালোর, বাংলাদেশ, সব জায়গায়, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, কলকাতা তো আছেই, কোনো ব্যাপার না। তো সব জায়গার, সব জেলার মানুষ কিন্তু আমার সাথে সম্পর্ক ভালো। যেহেতু আমি চাইবো, আমার সবার নাম্বার চলে গেছে, আমি বুঝতেও পারিনি যে এটা চলে যাবে, পুরো উড়ে গেছে। যাই হোক, আপনারা যদি ট্যারোট শিখতে চান অবশ্যই যোগাযোগ করুন আমার সাথে হোয়াটসঅ্যাপে এসে খুব শিগগির। কারণ দেখুন 20 তারিখ হয়ে গেছে, 20-21 তারিখ হতে চললো। আর দেরি করলে কিন্তু আগস্টের ক্লাস শুরু, আর কিন্তু তারপরে আর সম্ভব হবে না নেয়া। তো আজকের মতো এখানেই রাখছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। টাটা।